ওম শান্তি। আজ 30 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, শিব বাবার এই রচনা, এই রুদ্র যজ্ঞকে তোমাদের অনেক অনেক সামলাতে হবে। এটা হলো বেহাদের যজ্ঞ, রাজস্ব পাওয়ার জন্য। আজকের মুরলি থেকে প্রশ্ন, এই রুদ্র যজ্ঞের রেসপেক্ট কোন বাচ্চাদের থাকে? উত্তর, যারা এই বিশেষতাকে জানে। তোমরা জানো যে এই রুদ্র যজ্ঞ থেকে আমরা কড়ি থেকে হীরের মতো হচ্ছি। এতে সারা পুরনো দুনিয়া সোহা হয়ে যাবে। এই পুরনো শরীরকেও সোহা করতে হবে। কোনো বেকায়দা কর্ম যেন না হয়, যাতে যজ্ঞের বিঘ্ন ঘটে। যখন এমন ধ্যান থাকবে তখন রেসপেক্ট করতে পারবে। গীত, মাতা ও মাতা তু হ্যায় জগ কি ভাগ্য বিধাতা। ওম শান্তি। বাচ্চারা তো গান শুনেছে, যারা বানিয়েছে ওরা তো বেচারা মাকে তো জানেই না। নাম শুনেছে জগতাম্বা, কিন্তু উনি কে ছিলেন, কি করে গেছেন এটা কেউ জানে না, শুধু তোমরা বাচ্চারা ছাড়া। জগদম্বা আছে তো অবশ্যই বাবাও আছে, তো বাচ্চারাও আছে। যারা জগদম্বার কাছে যায় তারা শুধু মূর্তির পুজো করে, দেবীর আগে গিয়ে ভিক্ষা চায়। এখন এটা তো হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ। এর ক্রিয়েটার হলো মাতা পিতা ততোত্তম। তোমরাও যজ্ঞের ক্রিয়েটার। তোমাদের সব বাচ্চাদের এই যজ্ঞের খুব খেয়াল রাখতে হবে। যজ্ঞের জন্য অনেক রেসপেক্ট থাকতে হবে। এটা হলো হেড অফিস, তো ব্রাঞ্চও অনেক আছে। মাম্মা বাবা আর তোমরা বাচ্চারা নিজের ভাগ্য হীরের মতো বানাচ্ছ এই যজ্ঞের দ্বারা। তো এমন যজ্ঞের কত সম্মান করা উচিত, কত লাভ হওয়া উচিত। মাম্মা বাবার যজ্ঞ তো আমাদেরই যজ্ঞ। যজ্ঞের বৃদ্ধি করতে হবে, যাতে যজ্ঞে এসে অনেক বাচ্চা বাবার থেকে বর্ষা নিতে পারে। নিজে না করতে পারলে অন্যকে করাও। এই যজ্ঞে পুরনো শরীরকেও সোহা করতে হবে, বাবার হতে হবে। যজ্ঞ কোনো বাড়ি নয়, এটা হলো বেহাদের কথা। যে যজ্ঞে সারা বিশ্ব সোহা হবে, পরে গিয়ে দেখবে এই যজ্ঞের কত রিগার্ড রাখে। এখন অনেকেরই রিগার্ড নেই। অনেকে আছে যাদের এই যজ্ঞের কদরই নেই। এটা এত বড় যজ্ঞ, যার থেকে মানুষ কড়ি থেকে হীরের মতো, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হয়। এই জন্য বাবা বলে যজ্ঞ তৈরি করতে থাকো। যদি একজনও শ্রেষ্টাচারী হয় তো তোমাদের অনেক সৌভাগ্য। কত লক্ষ মন্দির আছে, ওখানে কেউ শ্রেষ্টাচারী হয় না। এখানে তো কেউ আসে তো জীবন একদম পাল্টে যাবে। বাবাকে অনেক লেখে যে বাবা আমাদের বাড়িতে যজ্ঞ খুলব। আচ্ছা বাচ্চারা, যদি যজ্ঞভূমি বানাও তো করো, করো তো কল্যাণ হবেই। এই যজ্ঞের অনেক ভারী মহিমা আছে। এই যজ্ঞের অনেক মান চাই, কিন্তু জ্ঞান পুরো না থাকার কারণে এত রিগার্ড রাখে না। যজ্ঞে বিঘ্ন দেওয়ার লোকও অনেক আছে। এই মাম্মা বাবার থেকে কিছু পাওয়া যাবে না, বেহাদের বাবার থেকে সব পাওয়া যায়। মাম্মা বাবা বলা হয় শরীরধারীকে, নিরাকারের তো শরীর নেই, তো বাবা বলে সাকারে ফেসো না। মা মে কম ইয়াদ করো। এই ব্রহ্মা বাবাও আমাকে ইয়াদ করে। চিত্রে দেখায় কৃষ্ণ, রাম, ব্রহ্মা সব ওনাকে ইয়াদ করে। ওখানে তো বাবাকে কেউ মনে করে না, ওরা তো প্রালব্ধ পেয়ে যায়। তো ওদের ইয়াদ করার কি দরকার? আমরাই পতিত হয়েছি, আমাদেরই পাবন হওয়ার জন্য ইয়াদ করতে হবে। মহিমা একজনারই হয়, শিব বাবার জন্যই ব্রহ্মা বাবাকে মানা হয়। তোমরা কোনো দেহধারীকে ইয়াদ করো না। দেহধারীর থেকে ওনার পরিচয় পাওয়া যায়, কিন্তু ইয়াদ নিরাকারকেই করতে হবে। ব্রহ্মা বাবাও দেহধারী, সব পরিচয় দেয়। কিন্তু অনেক এমন বেসামাজ বাচ্চা আছে যারা বলে আমরা তো ডাইরেক্ট শিব বাবার প্রেরণায় জ্ঞান নিতে পারি। যদি এমন হতো তো এই রথে ওনার আসার কি দরকার ছিল? এমন অনেকে আছে যারা ভাবে এই সাকারের কাছে আমাদের কি কাজ। বাবা বলে মন মনা ভাবো, ওনাকে ইয়াদ করো, কিন্তু থ্রু ব্রহ্মা বাবার। তারপর নম্বর ওয়ার রিগার্ড রাখে।
রিগার্ড সেই রাখবে যে নাম্বার 1 গদিতে বসবে। মাম্মা বাবা প্রথমে বসবে রাজগদিতে, তারপর ওনাদের ফলো করতে হবে। অনেক প্রজা বানাতে হবে, পদও অনেক উঁচু হয়। ভয় পাওয়ার কোনো কথা নেই। এরোপ্লেনে কেউ নতুন উঠবে তো ভয় পাবে, কেউ তো চাঁদেও চলে যায়। প্র্যাকটিসের কথা, তাই না? কিন্তু এতে কোনো লাভ হবে না, এটা তোমরা জানো। ওরা ভাবে চাঁদের উপর রাজধানী বানাবো, কিন্তু এগুলো কিছুই হবে না। ডাউনফলের সময়, তাই না? ডাউনফল আর রাইসকে বাচ্চারা বোঝে। চিত্রও আছে যে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য করত। আজ দেখো ভারত কত গরিব হয়ে গেছে। এটা তো রিয়েল কথা। ওখানে হীরের মহল ছিল, এখানে তো কড়ির মতো হয়ে গেছে। মাম্মা বাবার সাথে বাচ্চাদের ছবি থাকুক আর উপরে ঝাড়ের ছবি থাকুক। নতুন নতুন চিত্র রেডি হতে থাকবে তো বোঝানো সহজ হবে। কিছু বোঝে না তো বুঝতে হবে ভাগ্যে নেই। ড্রামাকে সাক্ষী হয়ে দেখো। যজ্ঞের 1 পয়সাও নিজে নেওয়া আর অন্যকে জিজ্ঞাসা না করে দেওয়া, এটাও মহান পাপ। তোমরা তো বাচ্চা, যে কোনো সময় যে কোনো জিনিস পেতে পারো। নিজের মধ্যে কোনো দুবিধা রেখো না। মন পরিষ্কার হবে তো শেষে কিছুই সামনে আসবে না। তোমাদের ভিতর থাকা উচিত, বাবা তুমি যা খাওয়াবে, যেখানে বসাবে সেখানেই থাকবো। এতে না চললে দুর্গতি হয়ে যাবে। বাবা এসেছে সদ্গতি দিতে। যদি উঁচু পদ না পাও তো দুর্গতি বলা হবে, তাই না? বাচ্চাদের শ্রীমতে পুরুষার্থ করতে হবে। নিজের মতে চললে নিজেকে ফাঁকি দিয়ে দেবে। এটা শিব বাবার রচনা, জ্ঞানযোগ্য। তুফান তো অনেক আসবে। বলে যে সত্যের নৌকা নড়ে চড়ে কিন্তু ডোবে না। ক্ষীর সাগরের দিকে যেতে হবে তো বিষয় সাগরের দিকে মন দিলে চলবে না। যে জ্ঞান নেবে না তার পিছনে পড়ে সময় নষ্ট করো না। তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে, এখন পূজারি হয়েছ। তারপর বাবা বলে, মা মে কম ইয়াদ করো তো খাদ বেরিয়ে যাবে, তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। আর কোনো উপায় নেই, এটাই সত্যি সত্যি উপায়। কিন্তু যোগে থাকে না। দেহ অভিমান অনেক আছে। দেহ অভিমান মিটিয়ে যোগে থাকতে পারবে, তারপর কর্মাতীত অবস্থা হবে। পিছনের কোনো জিনিস যেন মনে না আসে। কোনো কোনো বাচ্চার কোনো কোনো জিনিসের ওপর এত মোহ পড়ে যায় যেটা জিজ্ঞাসা করো না। শিব বাবাকে কখনো মনে করে না। এমন বাবাকে বিশেষভাবে মনে করতে হবে। অনেক মুশকিল কারুর মনে থাকে, চলনেই বোঝা যায়। যজ্ঞের রিগার্ড থাকে না। গরিবের পাই পাই এই যজ্ঞে আসে। অনেক সামলাতে হবে। বাবা বলে আমি হই গরিব নিবাস। যজ্ঞে অনেক পুণ্য আত্মা হতে হবে, বড় সামলাতে হবে। যজ্ঞের জন্য রিগার্ড রাখা উচিত। এই ঈশ্বরীয় যজ্ঞ থেকে আমরা শরীর চালাই। যজ্ঞের পয়সা কাউকে দেওয়া বড় পাপ। তোমরা বাবার পরিচয় দেওয়ার জন্য ছোট ছোট গ্রামে প্রদর্শনী করতে থাকো। একজন গরিব বেরিয়ে আসলে সেটাও ভালো। বাবা বলে যতটা সম্ভব সত্যিকারের মন থেকে সত্যিকারের সাহেবকে রাজি করো তো সত্যখণ্ডের মালিক হয়ে যাবে। মিথ্যা এখানে চলবে না। ইয়াদ করার বড় পরিশ্রম। কোনো বিকর্ম করবে তো বড় ঘোটালাও এসে যাবে, বুদ্ধি দাঁড়াবে না। বাবা তো অনুভবী হয়, তাই না? বাবা বলতে থাকে, অনেকে নিজেকে মিয়া মিঠু ভাবে, কিন্তু বাবা বলে অনেক পরিশ্রম লাগবে। মায়া অনেক বিঘ্ন ঘটায়। আচ্ছা মিষ্টি মিষ্টি সিকিলা দে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, আমাদের এই রুদ্র যজ্ঞের অনেক অনেক রেসপেক্ট করতে হবে। এখানকার বাতাবরণ অনেক শুদ্ধ পাওয়ারফুল বানানোর জন্য সহযোগী হতে হবে। একে ভালোবেসে সামলাতে হবে। 2, নিজের কাছে কিছু লুকিয়ে রেখো না। মন পরিষ্কার তো সব পেয়ে যাবে। এই যজ্ঞের কড়ি কড়ি অমূল্য, এই জন্য এক কড়িও ব্যর্থ নষ্ট করো না। এর বৃদ্ধিতে সহযোগিতা করো। আজকের বাপদাদার মধুর বরদান। 3 কালকে সামনে রেখে প্রত্যেক কালকে সফল করা বাচ্চারা সদা বিজয়ী ভব। লৌকিক রীতিতেও যে সমজদার হয় সে আগে পরে ভেবেচিন্তে তারপর কদম ওঠায়। তেমন এখানেও যখন তোমরা বাচ্চারা কোনো কাজ করো তো প্রথমে 3 কালকে সামনে রেখে তারপর করো। শুধু বর্তমানকে দেখো না,
বেহাদের সমাজ ধারণ করো আর বিজয়ী হওয়ার নিশ্চয়ের আধারের ওপর বা ত্রিকালদর্শীপণের আধারের ওপর প্রত্যেক কর্ম করো বা প্রত্যেক কথা বলো, তখন বলবো অলৌকিক বা অসাধারণ। আজকের স্লোগান, হ্রদের কিনারাকে ছেড়ে এক বাবাকে সাহারা বানাও তো পার হয়ে যাবে। ওম শান্তি।